ঘড়ির কাঁটা বলছে নির্বাচনের আর মাত্র ২৪ ঘন্টার কম সময় বাকি আছে। আর ঠিক এই মুহূর্তে রাজধানী ঢাকার চিত্রটি যেন পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক জীবন্ত ক্যানভাস। আজ সকাল থেকে সায়দাবাদ, গাবতলী, কমলাপুর কিংবা সদরঘাটে গেলে আপনার মনে হতে পারে আগামীকাল কি ঈদ? না, ঈদ নয়। তবে গত ১.৫ দশকের ভয়ের সংস্কৃতি কাটিয়ে মানুষ এবার ভোটকে ঈদের চেয়েও বড় উৎসবে পরিণত করেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো টার্মিনালে টার্মিনালে দাঁড়িপাল্লার স্লোগান। যে প্রতীকটি গত ১৫ বছর ধরে এক প্রকার নিষিদ্ধ বা কোণঠাসা ছিল, আজ হাজার হাজার মানুষের মুখে সেই প্রতীকের স্লোগান কি কোনো সাধারণ ঘটনা, নাকি এটি ব্যালট বিপ্লবের এক আগাম বার্তা? সরেজমিনে দেখা গেছে ছায়দাবাদ বা গাবতলীতে মানুষ যখন বাসে উঠছে, তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ নেই, আছে এক অদ্ভুত দীপ্তি। এই বিষয়টিকে বলা হয় লিবারেশন ইউফোরিয়া বা মুক্তির আনন্দ। সোর্স নিউজে আমরা ব্যাংকার আবিদ আজমের কথা শুনেছি। তিনি বলেছেন হাসিনা যুগে ৩টি নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি, তাই এবার পরিবার নিয়ে যাচ্ছেন বাসায়। আবিদ আজম একজন সাধারণ ব্যক্তি, কিন্তু তিনি রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশের কোটি কোটি সাইলেন্ট ভোটারের। তার মতো অনেক পেশাজীবীর মানুষ নিজের পয়সা খরচ করে যাচ্ছেন বাসায়। যারা গত ১৬ বছর ভোট দিতে না পারার ক্ষোভ জমিয়ে রেখেছিলেন, এবার তারা সেই ক্ষোভ মেটানোর জন্যই গ্রামের দিকে ছুটছেন। একেই বলা হয় রিভেঞ্জ ভোট বা প্রতিশোধের ভোট, যেখানে অস্ত্র নয়, আঙ্গুলের ছাপ দিয়ে জবাব দেওয়া হয়। উত্তরের জনপদগামী বাসে একদল তরুণের মন্তব্যটি লক্ষ্য করুন। তারা বলছে অতীতে বাড়ি গেলে ক্যাডারদের হামলার ভয় থাকতো, এবার সেই ভয় নাই। এই একটি বাক্য প্রমাণ করে এবারের নির্বাচনের পরিবেশ কতটা ভিন্ন। আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার এবার ভোটারদের বাড়ি ফেরার পথে বাধা দিচ্ছে না, বরং হটলাইন চালু করে সহযোগিতা করছে। এই ট্রাস্ট বিল্ডিং বা আস্থার পরিবেশ ভোটারদের টার্মিনালমুখী করেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়টিতে, দাঁড়িপাল্লার স্লোগান। গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন জরিপ নিয়ে আলোচনা করেছি, যেখানে জামাত জোটের এগিয়ে থাকার কথা বলা হয়েছে। আজ টার্মিনালের এই চিত্র সেই জরিপের এক চাক্ষুষ প্রমাণ। লঞ্চে বসে কিংবা ট্রেনের ছাদে মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতীকের স্লোগান দেয়, তখন বুঝতে হবে সেই দলটির গ্রাসরুট কানেকশন বা তৃণমূলের ভিত্তি কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন এই জনস্রোতের বড় অংশটি হচ্ছে চেঞ্জ বা পরিবর্তনের পক্ষে রায় দিতে। ঢাকা ১১ আসনে নাহিদ ইসলামের মতো তরুণ নেতৃত্ব, কিংবা ঢাকার বাইরে জামাত সমর্থিত ঈগল প্রতীকের মুজিবুর রহমান মঞ্জুর মতো প্রার্থীরা, সব মিলিয়ে ভোটাররা এবার গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু করতে চাইছে। সদরঘাটে লঞ্চ ছাড়ার সময় জাতীয় পতাকা হাতে ছবি তোলা আর স্লোগান দেওয়া প্রমাণ করে এই নির্বাচনটি তাদের কাছে দেশপ্রেমের এক চূড়ান্ত পরীক্ষা। নির্বাচন বাংলাদেশে বারবারই একটি সামাজিক উৎসব বা সোশ্যাল গ্লু। কমলাপুর স্টেশনে কর্মব্যস্ত জীবনে মানুষ যখন শেকড়ের টানে ফেরে, তখন রাজনীতি আর আত্মীয়তায় একাকার হয়ে যায়। যদিও অতিরিক্ত ভাড়া, শিডিউল বিপর্যয় বা দালাল চক্রের কিছু দৌরাত্ম্য আছে, কিন্তু মানুষের উচ্ছ্বাসের কাছে তা ম্লান হয়ে গেছে। নারী, শিশু, বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না। এই যে কষ্ট করে বাড়ি ফেরা, এর একমাত্র উদ্দেশ্য হলো আমার ভোট আমি দেব। এই অধিকারটুকু গত ১.৫ দশকে হারিয়ে গিয়েছিল, যা জুলাই বিপ্লব আবার ফিরিয়ে দিয়েছে। পরিশেষে বলা যায় ঢাকা ফাঁকা মানেই হলো গ্রামের কেন্দ্রগুলো পূর্ণ হওয়া। লাখ লাখ মানুষ যখন কাল সকালে লাইনে দাঁড়াবে, তখন কোনো পেশি শক্তি বা কারচুপি করে তাদের রায় ছিনিয়ে নেওয়া সম্ভব হবে না। আজকের এই জনস্রোত এবং দাঁড়িপাল্লার স্লোগান যদি কোনো ইঙ্গিত বহন করে, তবে তা হলো আগামীকাল আমরা এক বিশাল ভোট টার্নআউট দেখতে যাচ্ছি, এবং এই টার্নআউট হয়তো বাংলাদেশের রাজনীতির ইতিহাস নতুন করে লিখবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাড়ি ফেরা এই মানুষগুলো শুধু দাঁড়িপাল্লাই কেন স্লোগান দিচ্ছে? এটি কি জামাতের বিজয়ের দিকে ইঙ্গিত করছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।